আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি ঘুমাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নুম মাফি মুশকিলা, তুমি ঘুমাও, সমস্যা নাই। আমি চুপ থাকবো। এর আরবি বাক্যটি হবে আনা উসকুত। এখানে আনা অর্থ আমি, উসকুত অর্থ চুপ থাকা। আনা উসকুত, আমি চুপ থাকবো। তুমি খাবার খেয়েছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো? আজকে আমি খুব দুর্বল। এর আরবি বাক্যটি হবে আলিউম আনিস দিয়াতা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, তাবান অর্থ দুর্বল। আলিউম আনাস দিয়াতা তাবান, আজকে আমি খুব দুর্বল। ঔষধ আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে দাওয়াফি ওয়ালা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। দাওয়াফি ওয়ালা মাফি, ঔষধ আছে নাকি নেই? ঔষধের টাকা নেই। এর আরবি বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। দাওয়া ফুলুস মাফি, ঔষধের টাকা নেই। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবকা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবকা ইনতা, তোমার কত টাকা লাগবে? আমি তোমাকে টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি ইনতা ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমাকে, ফুলুস অর্থ টাকা। আনা আতি ইনতা ফুলুস, আমি তোমাকে টাকা দিব। তোমার বাড়ি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা বেইত। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেইত অর্থ বাড়ি। ওয়াইন ইনতা বেইত, তোমার বাড়ি কোথায়? এই কোম্পানির সাথে। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা শরিকা সাওয়া সাওয়া, এই কোম্পানির সাথে। তোমার রুমটি কত নাম্বার? এর আরবি বাক্যটি হবে কাম রকম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রকম ইনতা গোরফা, তোমার রুমটি কত নাম্বার? আমার 100 টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার। তুমি অনেক ভালো মানুষ। এর আরবি বাক্যটি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক বা মানুষ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো মানুষ। আমার রুমের নাম্বার 7। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ 7। আনা গোরফা রগম সাবা, আমার রুমের নাম্বার 7। আমার বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম ওমর ইনতা, তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এর আরবি বাক্যটি হবে আনা উমর এশটিন সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, এশটিন অর্থ 20, সানা অর্থ বছর। আনা উমর এশটিন সানা, আমার বয়স 20 বছর।
তোমার বেতন কত? এর আরবি বাক্যটি হবে কাম রাতি পিন্তা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। কাম রাতি পিন্তা, তোমার বেতন কত? বেতন 1000। এর আরবি বাক্যটি হবে রাতিব ওয়াহেদ আলফ। এখানে রাতিব অর্থ বেতন, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হাজার। রাতিব ওয়াহেদ আলফ, বেতন 1000। তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন রুহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাও। ইনতা ওয়াইন রুহ, তুমি কোথায় যাও? আমি মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদি দোকান। আনা রুহ বাকালা, আমি মুদি দোকানে যাব। তুমি কিভাবে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা কেইফ রুহ। এখানে ইনতা অর্থ তুমি, কেইফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাবে। ইনতা কেইফ রুহ, তুমি কিভাবে যাবে? আমি তার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সাও সাও হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ তার। আনা রুহ সাও সাও হুয়া, আমি তার সাথে যাব। বাকি লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন বাগি নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়াইন বাগি নফর, বাকি লোক কোথায়? বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানুম। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফানুম, বাকি লোক রুমে ঘুমায়। সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি যাবে না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরু। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরু অর্থ না যাওয়া। লেশ ইনতা মাইরু, তুমি যাবে না কেন? সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন, সে লোক ভালো না। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। কতদিনের ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজেজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজেজা, কতদিনের ছুটি লাগবে? 3 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে এবি ইজাজা তালাতে সাহার। এখানে এবি অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি, তালাতে অর্থ 3, সাহার অর্থ মাস। এবি ইজাজা তালাতে সাহার, 3 মাস ছুটি চাই। এটা কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছো? এটা তোমার রুমে পেয়েছি। এর আরবি বাক্যটি হবে হাদা আচ্ছেল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছেল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুইজন এখানে কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইতনিন নফরহিনী। এখানে লেশ অর্থ কেন, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, হিনী অর্থ এখানে।
লেশ ইতনি নফর হিনি, দুইজন এখানে কেন?